কক্সবাজার এমন একটা জায়গায় পরিণত হয়েছে যেখানে যাওয়া খুব কষ্টসাধ্য অথবা খুব খরচের ব্যাপার। যেখানে থাকা খাওয়া নিয়ে আপনাকে পড়তে হবে মহা অসুবিধায় অথবা আপনার পকেট কাটা পড়বে। দেশের যে কয়টা পর্যটন খাত আছে তার বেশিরভাগেরই এমন বেহাল অবস্থা। ব্যবসায়ীরা যেমন সারা বছরের ব্যবসা এক সিজনে করার জন্য মানুষের পকেট কাটেন, পর্যটকরাও তেমনি সারা জীবনের আনন্দ একবার উপভোগ করতে গিয়ে জায়গা নোংরা করেন, সিভিল সেন্স ভুলে গিয়ে করেন নানা অনৈতিক আচরণ। তারপরও আমরা ঘুরতে বের হই। এবারের কক্সবাজারের ট্রিপে আমাদের মূল লক্ষ্য ছিল নিরিবিলি কোথাও থাকা। ইনানির ওদিকে খুঁজলে এখন বেশ কিছু রিসোর্ট পাওয়া যায় যেখানে একটু শান্তিতে থাকতে পারবেন কোলাহল ছাড়া। তেমন একটা রিসোর্টের খবর পাই, নাম মুননেস্ট, লোকেশন প্যাচার বিচ। তবে যা শুনে গেলাম তার কতটুকু গিয়ে পেলাম সে গল্পই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি মুননেস্ট রিসোর্টে, কক্সবাজারে। মুননেস্টে যাওয়ার দুটো রাস্তা। প্রথমটা গাড়ি নিয়ে সোজা মুননেস্টে পৌঁছাতে পারবেন, তবে তার জন্য আপনাকে যেতে হবে ক্যাম্পিন কক্স নামের আর একটা রিসোর্টের মধ্য দিয়ে। আর দ্বিতীয়টা রাস্তার পাশে মুননেস্টের সাইনবোর্ড দেখে নেমে পায়ে হাঁটা পথ। দুই পাশে গাছপালা দিয়ে ঘেরা এই পায়ে হাঁটা পথে খারাপ লাগবে না। আগে থেকে কল করে দিলে ব্যাগ নিয়ে যাওয়ার জন্য রিসোর্ট থেকে লোকও পাঠাবে। যদিও একটু কষ্ট ব্যাগ নিয়ে এখান থেকে হেঁটে যাওয়া, তবে রাস্তাটা যে বেশ সুন্দর। আর আমরা একেবারে সমুদ্রের কাছে গিয়ে পৌঁছচ্ছি। আমার মনে হয় এই যে সামনে যে ছনের ঘরগুলো দেখা যাচ্ছে এর আশেপাশেই, আই থিঙ্ক এটাই এখান থেকেই হয়তো শুরু। এটা তো স্কাইকো রিসোর্ট, মুননেস্ট তো এটা না। তার মানে মুননেস্ট কি আরো ভেতরে? স্কাইকো রিসোর্ট পার হয়ে আই থিঙ্ক এটা সম্ভবত মুননেস্ট। এই একটা আবার সুন্দর আছে কিন্তু। রিসোর্টে ঢুকেই প্রথম অনুভূতি, রিসোর্টটা বেশ সুন্দর। মনে হবে সুন্দরবনের পাশে কোথাও এসে উঠেছেন। তবে বিপত্তি বাঁধল রুমে ঢুকে। নোংরা বেডশিট, নোংরা বালিশের কভার। রুমে পা দিয়েই বুঝতে পারলাম ঠিকমতো পরিষ্কার নয়। এদিকে বেশ নজর দিতে হবে তাদের। আমার দৃষ্টিতে রিসোর্টটা খুবই সুন্দর, প্রচুর গাছপালা রয়েছে। কাইন্ড অফ মনে হয় কোনো জঙ্গলের ভেতরে আছি। ওই পাশেই যে শাল বন যেটা সেটা রয়েছে, আর একটু সামনেই কিন্তু আমাদের বিচ। খুবই ছিমছাম। এখানে একটা দোলনা রয়েছে, কাঠ দিয়ে বানানো। তো এবারও আমার সাথে অপু আছে। আমরা দুই বন্ধু মিলেই আসছি, কারণ হচ্ছে যে আমাদের খুব অল্প সময়ের জন্য আসা, আর এই সমস্ত ট্যুরে সবাইকে অ্যাভেলেবেল পাওয়া মুশকিল। ও বরিশাল থেকে দৌড়ায় আসছে, প্রায় ওইখান থেকে 6 ঘন্টা ট্রাভেল করে, আবার ঢাকা থেকে কক্সবাজারে আরো 12 ঘন্টা, 18-19 ঘন্টা ট্রাভেল করতে হয়েছে ওকে। তো যাই হোক, রিসোর্টটা ভালোই না, রিসোর্ট সুন্দর, তাই না? এই যে নিরিবিলি মনে হচ্ছে যে সুন্দরবন আর হলো কক্সবাজার একসাথে ফিল পাওয়া যায়। মিক্স। ভ্রমণের ক্লান্তিতে খুব একটা ঘোরাফেরা হয়নি, তবে এই রিসোর্টে ফটো আসে দুর্দান্ত। প্রতিটা কোণাতেই সুন্দর ছবি তুলতে পারবেন। একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমার পরনে যে সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছেন, ইনক্লুডিং দ্যাট ব্ল্যাক স্লাইড, সব কিন্তু নিয়েছি ফোম নামে একটা নতুন শপ থেকে। উত্তরাতে ফোমের একটা শোরুমও রয়েছে। ফেসবুকে যে লিংক এবং শোরুমের ঠিকানা ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুকে প্রথম কমেন্টে দেয়া থাকবে, ঘুরে আসতে পারেন। হ্যাঁ, যাও যাও, চিনতে পারছি আমরা, যাও। রাতের রিসোর্টটা বেশ নীরব। সমুদ্রের গর্জন বেশ স্পষ্ট শোনা যায় এখান থেকে, কারণ খুব কাছেই সমুদ্র। কম আলোতে রিসোর্টটা দেখতে বেশ মায়াবী। রাতের খাবার রিসোর্টেই অর্ডার করেছিলাম, চলে গেলাম খাবার খেতে। তাদের ডাইনিং স্পেসটাও কিন্তু বেশ সুন্দর। এই রিসোর্টের একটা ভালো দিক যদি আমি বলতে চাই, দেখেন ওরা বিড়ালগুলো পালে, অনেকগুলো বিড়াল ওরা পালে। তার মধ্যে এই যে একটা দেখেন কি শান্তিতে ঘুমাচ্ছে। ওর কাছে যাওয়া যাবে না, না হলে উঠে যাবে, কিন্তু খুব মায়া একটা চেহারা, আর খুব শান্তিতে সে এখানে শুয়ে ঘুমাচ্ছে। তো আমরা অনেক বেশি আইটেম নিইনি। ভাত নিয়েছি, এখানে চিকেন আছে, চিকেন কারি, এখানে একটা মাছ আছে, একটু ভর্তা আসবে সম্ভবত। এই যে হচ্ছে দেশি মুরগির ঝোল, এটা একটা কোরাল মাছের পিস আছে, আর হচ্ছে লোটটা ফ্রাই না, এটা হচ্ছে চিংড়ি, লাইম চিংড়ি যেটা, সেটা আছে, আর এটা হচ্ছে বেগুন ভর্তা। এখানে আসলে পুরো রিসোর্টটা আমি দেখলাম যে ওনারা রাতের বেলা লাইটটা খুব একটা বাড়াবাড়ি পর্যায়ে রাখেনি। তো আমাদের লোটটা ফ্রাই 2 পিস নিলাম, সাথে একটু বেগুন ভর্তা নিয়ে নিই আমি। বেগুন ভর্তা লোটটা ফ্রাই দিয়ে শুরু করি, কি বলেন? বেগুন ভর্তা দিয়ে বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহ। এই বেগুন ভর্তাটা মজা লেগেছে। সরিষার তেলের স্মেল আছে, ঝাঁজ আছে, তবে সেটা অতিরিক্ত না যে একদম নাকে গিয়ে লাগবে। এই লেভেলে থাকলে আমার কাছে খুবই মজা লাগে। হালকা একটু ঝাল ঝাল, পেঁয়াজ, কাঁচামরিচ, আর সম্ভবত রোস্টেড
বেগুন। এই হচ্ছে আমাদের লোটটা ফ্রাই। এটা পুরনো লোটটা, ফ্রিজে ছিল অনেকদিন। পুরোটা আজকে দুপুরটা ভালো ছিল। আমি বেগুন ভর্তা আরেকটু নিবো, কারণ বেগুন ভর্তাটা আসলে অনেক মজা। বেগুন ভর্তা নেই, দে মজা পাবি। এই হচ্ছে আমাদের বেগুন ভর্তা। আশেপাশে আমাদের অনেকগুলো গেস্ট আছে অলরেডি, অপু একটু দিয়েছে, তো ওনারা তো আবার ভর্তা খেতে পারবেন না, মাছগুলো দিতে হবে ওনাদেরকে। এটা হচ্ছে আমাদের এখানে লাইম চিকেন। এখানে এই যে 4 পিস চিকেন, এর দাম কত ছিল? 600 টাকা মনে হয়। এটা হচ্ছে লাইম চিংড়ি, কিন্তু এটা এই 4 পিস চিংড়ির দাম আমাদের কাছ থেকে নিয়েছে মনে হয় 500 বা 600। আমি এক্স্যাক্টলি দাম থেকে স্ক্রিনে আবার লিখে দিব। আর যে ভাত আমার পেটে দেখতে পাচ্ছেন, আমি একটু খেয়েছি, এই ভাতের দাম 120 টাকা। তো দামের কথা চিন্তা করলে কক্সবাজারে তো আসলে খাবারের দাম একটু বেশি, তবে এখন এই রিসোর্টে বসে যেটা খাচ্ছি, এটা আমার মনে হয় এই যাবৎকালে আমি যত জায়গায় খেয়েছি তার মধ্যে ঊর্ধ্বগতির দিকেই থাকবে। লাইম চিংড়িটা একটু খাই দেখি। হালকা একটা লেবুর ফ্লেভার আছে, যে হালকা একটু গ্রেভির মতো আছে, সেটা খেতে খারাপ লাগে নাই, ভালো লেগেছে। আমি যখন অর্ডার দিই তখন আমি ভেবেছিলাম যে মোটামুটি একটা মিডিয়াম সাইজের 4 পিস হবে। এটা বেসিক্যালি খুবই একদম একদম যে খুবই ছোট তা বলতে পারি না, তবে অনেক বড় বলার সুযোগ নেই, মিডিয়ামও বলার সুযোগ নেই। এত ছোট ছোট 4 পিসের দাম এত টাকা। এখন আমরা নিব একটু দেশি চিকেন। এটা একটা হার্ডি পিস আছে, আমি এটাই নিয়ে নিই, একটু ঝোলটা নিই। এই 2 পিস নিলাম। এই চিকেন কারিটাও মনে হয় 500 টাকা বের আশেপাশেই ছিল। এখানকার প্রত্যেকটা খাবারের দাম আসলে অত্যধিক বেশি, রেস্টুরেন্টের থেকে অনেক অনেক বেশি। আমি আরও কয়েকটা রিসোর্টে থাকার সৌভাগ্য হয়েছে, খাবারও খেয়েছি, তবে প্রাইস তুলনা করলে এটা একটু বেশি বেশি। যে চিকেন কারির ঝোলটা একটু খাই। টমেটো দিয়ে আর সব মশলা দিয়ে একটা কারি বানিয়েছে, একদম অখাদ্য তা না, তবে তেমন কোনো স্পেশাল ব্যাপার এখানে লক্ষ্য করিনি, বা ওরকম যেটাকে আমি অনেক সুস্বাদু বলতে পারবো বা সুস্বাদু বলতে পারবো এই টাইপের মনে হয়নি আমার কাছে। চিকেনটা খাই। এটা তো ব্রয়লারের মাংস মনে হচ্ছে। বলার পাহাড়ি মুরগি মনে হচ্ছে ছিল পাহাড়ি। আমার কাছে কোনোভাবে পাহাড়ি মনে হচ্ছে না। এই হচ্ছে মাংস, দেখেন, এই যে, না মনে হচ্ছে না। ব্রয়লার হ্যাঁ, ব্রয়লার। ব্রয়লার না, আমি বললাম না তো, দামও তো অনেক বেশি লেখা ছিল। এই যে মাংস একদম আমি স্বাদ পাচ্ছি, কোনো অন্যরকম স্বাদ না, ব্রয়লারের স্বাদই পাচ্ছি। পাহাড়ি ছিল আজকে দুপুরটা, একজন একেবারে পাহাড়। পালঙ্কিতে যেটা খেলাম ওটা তো ছিল, ওটা স্বাদ অন্যরকম ছিল, কিন্তু এটা তো ওনারা প্রাইসও বেশ আমি হাই দেখেছিলাম যখন আমি খাই। 2, 4, 5 পিস মুরগি দিয়েছে, তো ব্রয়লার দিয়ে কিভাবে 500 টাকা নিল? ব্রয়লার তো 1 কেজি ব্রয়লারের দাম 200 টাকা, এটা তো কেমন হয়ে গেল? নাকি ওনারা পায় না এই জন্য আমাদেরকে অল্টারনেট দিয়েছে, এটা দাম আলাদা, আমি শিওর না, জিজ্ঞেস করে দেখবো। ভাতটা 120 টাকা নিয়েছে, আমার মনে হচ্ছে ভাতটা হচ্ছে চিনি গুঁড়া চালের ভাত। তারপরও যে পরিমাণ দিয়েছে, একজনের ভাত 120 টাকা, মানে ভাত তাও 1 কাপ 120 টাকা। ভাই থ্যাংক ইউ, দেরি করলাম আপনাদের। বিলটা তো কালকে চেক আউটের সময় না? চিকেনটা কি ব্রয়লার মুরগি ছিল? ও আমরা মনে হয় এই যে আপনার পাহাড়ি মুরগির কথা বলছিলাম, বা কিছু একটা ছিল আপনাদের মনে, তো ওইটা বলছিলাম, ওইটা আজকে অ্যাভেলেবেল নাই। আচ্ছা নাই, ঠিক আছে, থ্যাংক ইউ।
ওনারা স্বীকার করছে যে এটা ব্রয়লার মুরগি দিচ্ছে ওনারা, কিন্তু মানে দাম নিয়ে কিছু বললো না, যে আমরা যে দামে অর্ডার করছি ওইটাই কিনা। তাই আমি বললো আপনাদের মেনুতে মনে হয় অন্য একটা মুরগি আমরা অর্ডার করেছিলাম, বললো এটা অ্যাভেলেবেল নাই। কিন্তু আসলে আই থিঙ্ক প্রাইসও কমবে কালকে যখন চেক আউট করবো, যখন টাকা দিব হয়তো তখন বুঝতে পারবো। খাবারের দাম এবং স্বাদ নিয়ে হতাশ হওয়া ছাড়া আর কিছুই বলার নেই। কোনো খাবার মুখে দিয়ে খুব মজার কিছু খাচ্ছি মনে হলো না। আর 400 টাকা দিয়ে যে ব্রয়লার মুরগি খেলাম সে দুঃখের কথা নাই বা বলি। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন। তো ঘুম থেকে উঠে আসলে মেনু কার্ডটাই হাতে নিয়েছি, কালকে রাতে যেটা খেলাম। এখানে চিকেন কারি লেখা ছিল, মানে দেশি চিকেন বা পাহাড়ি চিকেন এরকম কিছু আসলে ছিল না, এবং সেটার দাম 400 টাকা। আমরা যে লাইম প্রন খেলাম সেটার দাম 4 পিস, যেটা আমি আপনাদের দেখিয়েছি, ওই 4 পিস সাইজের প্রনের দাম 600 টাকা। ভাত একজনের 120 টাকা। যে বেগুন ভর্তা খেয়েছি তার দাম 120 টাকা। মাই গড। যে কোরাল মাছটা খেয়েছি সেই কোরাল মাছের দাম হচ্ছে আপনার 400 টাকা এক পিসের। মাথা নষ্ট করা দাম। এই রিসোর্টে দেখতে সুন্দর হলেও পরিষ্কার পরিচ্ছন্নতা, দাম, এইগুলো আসলে খুবই অবস্থা খারাপ। তবে এই বিড়ালগুলো দেখলে খুব ভালো লাগে। এই দেখেন, সে আমাদের এই কটেজের সামনেই ছিল মনে হয় রাত্রে, এবং সে এখন গ্রুমিং করতেছে। এখন তার ঘুমের টাইম হয়েছে সম্ভবত। দেখেন এখন সে গ্রুমিং করছে, প্রবাবলি এখন সে ঘুমাবে। কিউট আছে অনেক। যখন আমরা কালকে রাতে যখন ঘুমাই তখন তো পানি ছিল না, এখন জোয়ারের পানি চলে আসছে। বাহ, এটা তো ভালো। কালকে রাতে এখানেও না পানি ছিল না, ইভেন এই সামনেও পানি ছিল না। আর সকালবেলা উঠে সব জায়গায় পানি। ব্রেকফাস্টের জন্য আসছি, এখানে আমাদের ব্রেকফাস্ট থাকার কথা। হ্যাঁ, এই যে ওনারা রেডিও করে রেখেছে। অ্যাকচুয়ালি রিসোর্টের লুকের কথা বললে 100-তে 100। যারা একটু প্রাকৃতিক পরিবেশ পছন্দ করে, একটু গাছপালা থাকবে, একটু নিরিবিলি থাকবে, এটা এখানে শতভাগ পাবেন। কিন্তু সমস্যা অন্য জায়গাগুলোতে। প্যানকেক আর ফ্রুটস। আচ্ছা, আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছে। এখানে একটা জুস আছে, কিসের জুস আমি বলতে পারছি না, খেতে হবে। এখানে 4 পিস প্যানকেক আছে, সাথে সম্ভবত সুইট কিছু, হানি অথবা কিছু থাকতে পারে। আর এখানে হচ্ছে অরেঞ্জ, আর এখানে হচ্ছে তরমুজ, আর সম্ভবত পেঁপে কাটা আছে। তাহলে ওইখানে আমাদের ছিল প্যানকেক আর ফ্রুটস, যেটা আমাদের দুজনের জন্য। আর সাথে কিন্তু এই যে এরকম 2 পিস রুটি এসছে, একটু মুগ ডাল এসছে, একটু এখানে ভাজি আছে, আর একটা ডিম পোস্ট আছে। তো মোটামুটি ব্রেকফাস্ট ঠিকঠাক আছে। চলেন আমরা ব্রেকফাস্টটা খাওয়া শুরু করি। আমি আগে জুসটা একটু খেয়ে দেখতে চাই কিসের। জুসটা তো অনেক মজা, কাইন্ড অফ কাঁচা আম আছে মনে হচ্ছে, আবার আম। এটা আমের জুস, আমের ভেতরে মানে একটু হালকা টক আম, তার ভেতরে বরফ এবং সুগার মিক্স করা, খেতে খুবই টেস্টি। তো আমি না, যেহেতু ওনাদের এই প্যানকেকটা দিয়েছে, আমি একটু প্যানকেকে সম্ভবত আমি হানি, এটা একটু হানিটা ঢেলে দিই। অলরাইট, তো চলেন প্যানকেক দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। এটা হানি না, প্রবলেম ম্যাপল সিরাপ, সুইট। কিন্তু প্যানকেকটা খেতে ভালো। প্যানকেকগুলো বাইট সাইজ, ছোটো ছোটো, কিন্তু খেতে ভালো লেগেছে। চলেন আমরা রুটি খাই। মুগ ডাল দিয়েছে যেহেতু, আমি রুটিটা আসলে মুগ ডাল দিয়ে প্রথমে ট্রাই করতে চাই। একটু বেশি করে মুগ ডাল নিয়েছি, খাওয়া যাক। মুগ ডালটা ডাল চচ্চড়ির মতো করার চেষ্টা করেছে, কিন্তু একটু মজা হয় নাই। মনে হচ্ছে সেদ্ধ করে হালকা একটু মশলা দিয়ে শুকনো শুকনো দিয়ে দিয়েছে। আমাদের আরেকটা তরকারি আছে হচ্ছে ভাজি। ভাজিটা আমার কাছে মনে হচ্ছে ফোড়ন দিয়ে বানানো, ভালো হতে পারে। এখানে সম্ভবত আলু, গাজর আর একটু সবজি, কুমড়ো আছে। ভাজিটা দারুণ টেস্টি। ভাজিটা খুব ভালো বানিয়েছে, হালকা ফোড়নের ঘ্রাণ আছে। কিন্তু রুটিতে যেরকম যদি আটা লেগে থাকে, যেটা ঝেড়ে খেতে হয়, তাহলে কেমন লাগে বলেন? ছোট ছোট 2টা রুটি, তারপরেও এরকম আটা লেগে আছে। আমি একটা জিনিস অনুভব করেছি, এই রিসোর্টের দক্ষ কর্মীর অনেক অভাব। রিসোর্টের সিস্টেম, পরিচালনা যেটা করছেন, অনেক কিছু আপডেট করার মতো আছে। আর সার্ভিসের ক্ষেত্রে তো ওনারা 90% পিছিয়ে। দক্ষ কর্মী দরকার, যারা রিসোর্টটার সৌন্দর্য যতটা বেশি, সার্ভিস এবং খাবার দাবার এবং অন্যান্য
ফ্যাসিলিটিসগুলো ততটা এগিয়ে নিয়ে যেতে পারবে। বলে এটা খুবই ভালো একটা রিসোর্ট টু স্টে করার জন্য যারা একটা নিরিবিলি পছন্দ করে। কিন্তু এখন যেমন আছে এমন থাকলে রিপিট কাস্টমার খুব খুব একটা হবে না। যেমন আমি তো যে বাজেট এখানে থাকলাম, এই বাজেটে আমি অন্য জায়গায় থাকতে পারবো। পাশেই ছিলাম আমি কিছুদিন আগে নীলিমা রিসোর্টে, বেটার দ্যান দিস ওয়ান। তো বন্ধু অপুকে বিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই। একটা ভালো হিন্দু পাত্রীর সন্ধান দেন, হলে দ্রুত বিয়ে হবে এবং আমি আপনাদেরকে পুরো বিয়ের প্রসেসটা ভিডিওতে দেখাইতে পারবো। আচ্ছা, আমার বন্ধু অপুকে তো অনেকে ভিডিওতে দেখেছেন। আগ্রহী প্রার্থী বা প্রার্থীর গার্জিয়ান যদি কেউ দেখে থাকেন, আই এম সিরিয়াস, কন্ট্যাক্ট করতে পারেন। বয়স হয়ে গেছে, সরকারি চাকরি করে ছেলে, স্বভাব চরিত্র আমার থেকে একটু খারাপ হলেও ভালো আছে, কিন্তু আপনারা ভালো একটা জামাই পাবেন। আপনারা যোগাযোগ করতে পারেন। আরে দেখেন কি কিউট একটা ছেলে, এই দেখেন, দেখছেন? এরকম কিউট ছেলে আপনার বোন বা আপনার প্রতিবেশী বা আপনার মেয়ের জামাই হলে হ্যাঁ মজা না বেটা। কাকিমা আমার উপর দায়িত্ব দিছে যে কিছু একটা করো বাবা, তা আমার তো এই একটাই অপশন, আমার অডিয়েন্সের সাথে একটু ছেড়ে দেয়া, তো এই হিসেবে ছাড়লাম আর কি। তবে এই ম্যাঙ্গো জুসটা যিনি বানাইছেন, জিনিয়াস। জায়গাতে আপনি আসলে সৌন্দর্যে মুগ্ধ হবেন, সার্ভিসে বিরক্ত হবেন, আর পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনি বেশ বিরক্ত হবেন। কিন্তু আপনি যখন রুম থেকে বের হয়ে একটু রিসোর্টের মাঝে হাঁটাহাঁটি করবেন, ছোট্ট একটা জায়গা, তখনই আপনার ভালো লাগবে। আর যখন আপনি খাওয়া দাওয়াটা অন্য জায়গা থেকে করবেন, তখনও আপনার ভালো লাগবে। সর্বোপরি মনে হয়েছে রিসোর্টটা সুন্দর হলেও সার্ভিস, খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। এদিকে উন্নতি আসলে রিসোর্টটা মানুষের পছন্দের তালিকায় থাকবে বলেই আমার মনে হয়। খরচের কথাটা বলি, আমরা একটা এসি বাংলো নিয়েছিলাম, এক রাতের ভাড়া পড়েছিল 4,500 টাকা। ডিসকাউন্টের পরে তাদের নন এসি বাংলো আছে, আর একটু কম দামে পাবেন। সময় ভেদে এটা বাড়তেও পারে, তবে থাকার অভিজ্ঞতা আমার কাছে খুব একটা আরামদায়ক মনে হয়নি। মুন্নেস থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।